বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। সময় সংক্ষেপ, কিছুক্ষণের মধ্যেই আলোচনাটাকে আমি ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যারা সম্মান করে উপস্থিত হলেন, হচ্ছেন, হবেন, যারা উপস্থিত হয়েছেন, আয়োজন করেছেন, আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করে কবুল করে নিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, যাতে করে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, পড়ে, কোরআনুল কারীম বুঝে শুনে আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? এ বাবা, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, হচ্ছে, হবে, অপরাধ হবে, এজন্যই তো মানুষ। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই গুনাহ করো, গুনাহগার। গুনাহ হওয়াটা তোমাদের জন্য কঠিন কোনো বিষয় নয়, কিন্তু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম গুনাহগার যে গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তিনি হলেন উত্তম। গুনাহ আমাদের কম বেশি সবার আছে, আছে না নাই? আমাদের গুনাহ নাই এরকম কোনো মানুষ কি আছে এই মজলিসে? নাই, সবারই গুনাহ আছে বাবাজি। কিন্তু এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোন পথে চললে, কি করলে গুনাহ হয়, কি করলে গুনাহ হয় না, সওয়াব হয়, আমাদের জানা দরকার, আছে না নাই? তাহলে এই বিষয়টা জানতে পারলেই তো আমরা আল্লাহর বেহেশতের মেহমান হতে পারবো। কথা কোন ঠিক না? সম্মানিত সুধী, এই জানার ব্যবস্থাই হলো আজকের এই মাহফিল। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন তখন ফেরেশতারা নিষেধ করছিল, করে নাই? যে আল্লাহ এরা কিন্তু খুনাখুনি করবে, মারামারি করবে, ঝগড়া ঝাঁটি করবে, রক্ত ক্ষয়ী যুদ্ধ তারা করবে, কাজে আল্লাহ তাদেরকে বানায়েন না। আল্লাহ বললেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আচ্ছা, এখনো তো মানুষ বানান নাই, তাহলে ফেরেশতারা কেমন করে বুঝলেন যে তারা গুনাহ করবে, রক্তারক্তি করবে, সামান্য 1500, 2000, 500 টাকার জন্য মানুষ হত্যা করে ফেলবে? কথা কোন ঠিক না? কেমন করে জানলেন? কারণ এই পৃথিবীতে আগে জিন জাতি বসবাস করত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়েছেন যে আমি পৃথিবীর জমিনে এমন একটা জাতি বানাবো, মানুষ, তাদেরকে আমি এমন একটা ক্ষমতা দিব যেই ক্ষমতাটা ফেরেশতা তোমাদেরকে আমি দেই নাই। বলেন না আল্লাহু আকবার। কি সেই ক্ষমতা? ক্ষমতা হলো ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের জন্য দুইটা পথ দিব। একটা পথ হলো বেহেশতের পথ, জান্নাতের পথ, ভালো পথ, নবী রাসূলের পথ, পীর মাশায়েখের পথ, আলেম ওলামার পথ, নামাজি মুত্তাকিদের পথ। কথা কোন ঠিক কিনা? আরেকটি পথ আমি দেব, সেটা হলো মিথ্যার পথ, মদ, জুয়া, জেনা, ব্যভিচারের পথ, হারামের পথ, বেনামাজির পথ, জাহান্নামের পথ, নবীর রাসূল, ওলি, আউলিয়া, নামাজি মুত্তাকিদের উল্টা পথ, আছে না নাই? এটা হলো বাম দিকের পথ। ফেরেশতারা বললেন, আল্লাহ দুইটা পথ দিবেন, তাহলে তারা চলবে কোথায়? আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে এমন এক ক্ষমতা দিব, তারা চাইলে, ইচ্ছা করলে ডানের পথেও যেতে পারবে, ইচ্ছা করলে বামের পথেও যেতে পারবে। আমি আল্লাহ তাদেরকে বলে দিব, যদি কষ্ট করে ডানের পথে চলো, হালাল পথে চলো, ভালো পথে চলো, তাহলে তুমি জান্নাতে যাবা, অনন্তকালের জান্নাত। আর যদি তুমি খারাপ পথে চলো, হারাম পথে চলো, তাহলে অনন্তকালের জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এটা আমি বলে তাদেরকে দুই দিকেই যাওয়ার এখতিয়ার, শক্তি আমি আল্লাহ তাদেরকে দিব। যতদিন হায়াত থাকবে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো, পরাবো, নাফরমানি করলেও খাওয়াবো, আবার যদি আমার পথে চলে আমি তাদেরকেও খাওয়াবো। বলেন না আল্লাহু আকবার।
কথা কি ঠিক আছে? আমার ওয়াজ কি বুঝতে পেরেছেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। একটা হলো ইমানের পথ, আরেকটা হলো কুফরের পথ। নারী পুরুষ যারা আমাকে শুনছেন, গভীর মনোযোগ দেন। একটা জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। কোন পথে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমার দুই দিকেই চলার সুযোগ আছে। ইমানদারের পথ জান্নাতের পথ, কুফরের পথ এটা হলো জাহান্নামের পথ। যারা ঈমান এনেছেন, আমরা কি ঈমানদার? কথা কোন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যে মুসলমান, আমাদের যে বিশাল দৌলত ঈমান আছে, এটা সবচেয়ে বড় এক ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। জাহান্নামের মধ্যে গুনাহগার ঈমানদারও যাবে, কাফেররাও যাবে। কাফেরদেরকে জাহান্নামের মধ্যে দেয়া হবে, কারণ তারা কাফের, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। কিন্তু ঈমানদার তিনি জাহান্নামের মধ্যে যাবেন, চিরস্থায়ী নয়। জাহান্নামের মধ্যে যাবেন গুনাহটাকে খাওয়ানোর জন্য, গুনাহটাকে শেষ করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, ঈমান আর কুফর, ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য এখানে। কাফেররা জাহান্নামের মধ্যে জ্বলবে অনন্তকাল, জাহান্নামের জন্যই তারা। কিন্তু ঈমানদার জাহান্নামের মধ্যে জ্বলবে গুনাহটাকে শেষ করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ঈমানের কাতারে আছি, ঈমানদারের, আমরা খুশি না বেজার? কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই ঈমান আমাদের আছে না নাই? ঈমান আমাদের আছে না নাই? এই ইন্টারভিউ নিলে শতকরা 90 জন ফেল করবেন। কথা কোন ঠিক কিনা? আমরা জানি না যে আমাদের ঈমান আছে না নাই। কি কি কারণে ঈমান হারা হয়, সেই বিষয়গুলো আমাদের জানা নাই। আমরা কখন ঈমান হারা হয়ে যাচ্ছি, কুফরে ঢুকে যাচ্ছি, আমরা মুসলমান এটাই জানি না। আবার আমরা জান্নাতের আশা করে বসে আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করলে ঈমান সাথে সাথে চলে যায়। কি করলে? শিরক। 2 নাম্বার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, সাথে সাথে তার ঈমান চলে যায়। 3 নাম্বার, কেউ যদি কোরআনের আইনকে যদি অস্বীকার করে, যে এটা আমার ভালো লাগে না, এটা মানি না, এটা না হইলে ভালো হইতো, ইনকার করে, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি আইন মানতে পারেন বা না পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন বা না পারেন, কিন্তু আপনার অন্তরে স্বীকৃতি থাকতে হবে যেটা আল্লাহর বিধান, এটা আমার মানা উচিত। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলোকে যদি কেউ ইনকার করে, আল্লাহ দ্বীনের কোন শিয়ারকে যদি কেউ ইনকার করে, অবজ্ঞা করে, অবহেলা করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। কেউ যদি আল্লাহর কোরআনের যে আইন আছে, এই আইনকে যদি অস্বীকার করে, সাথে সাথে ঈমান চলে যাবে। কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আর কেউ যদি নেফাকি করে, মুনাফিকি করে, সে ইসলামের ঈমানদারের দাবিদার সে, কিন্তু অন্তরের মধ্যে সে কুফরের মুহাব্বত পোষণ করে, ইসলামকে অপছন্দ করে, মুনাফিকি থাকে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের মধ্যে ঘোষণা করেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে অতীতের গুনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাকওয়া পরহেজগারি প্রদর্শন করবে, ভবিষ্যতে কোনো গুনাহ করবে না, গুনাহ মুক্ত থাকবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ মুক্ত থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই মানুষগুলোই হলো সফল মানুষ। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, ঈমানের সাথে ইসলাম, ইহসান, সফল মানুষ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আওয়াজ দেন, কয়টা? আরো জোরে। তিনটা জিনিস লাগবে, ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সাওবি ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইরা আলাইহি আসারুস সাফর ওয়া লা ইয়ারিফুহু আহাদুম মিন্না হাত্তা জালাসা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ক্বালা সাদাকতা قال فأخبرني عن الإحسان قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك رواه البخاري বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন ইসলাম, ঈমান এবং ইহসান। ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে না দেখলে তুমি স্মরণ রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আপনি যদি কারো ঘুষের টাকা নেন, কেউ পৃথিবীর জমিনে জানুক বা না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ জানেন। আপনি জেনায় জড়িয়ে যাবেন, মদের গ্লাসে হাত দিবেন, পৃথিবীর কেউ না জানলেও একজন জানবে, তিনি কে? আল্লাহ। আপনি গীবত করবেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন, অন্যের হক নষ্ট করবেন, জমির আইল ঠেলবেন, মানুষের নামে মিথ্যা রচনা করবেন, মিথ্যা তহমত দিবেন, মিথ্যা পত্র পত্রিকায় লেখালেখি করবেন, আপনি মানুষের টাকা খেয়ে অন্যায়ভাবে মানুষের উপরে দোষ চাপিয়ে দিবেন, পৃথিবীর কেউ না জানলে একজন জানবেন, তিনি কে? কথা কোন ঠিক কিনা? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। এই জন্য আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, কোনো মানুষকে যদি আমি ঠকাই, কষ্ট দেই, এই পৃথিবীর জমিনে পার হতে পারলেও হাসরের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি একজনকে ট্র্যাপে ফেলতে পারবেন, একজনকে বিপদে ফেলতে পারবেন, একজনের উপরে আপনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবেন, একজনকে রাস্তায় ঠেক দিয়ে আপনি ডাকাতি করতে পারবেন, ঘরের মধ্যে ঢুকে আপনি ছিনতাই রাহাজানি করতে পারবেন, কিন্তু এই প্রতিটি কাজ, প্রতিটি সম্পদ অন্যায়ভাবে আপনি যা করছেন সব কিছুর হিসাব একদিন কড়ায় গন্ডায় দিতে হবে সেই আখিরাতের ময়দানে। কথা কোন ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নিজের আমল নামাকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন, আদম থেকে শুরু করে
আজ পর্যন্ত যত নবী রাসূল উম্মত পৃথিবীর জমিনে এসেছে সবার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধানটাকে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহর হুকুমের উল্টো চলেছে তাদেরকেই আল্লাহ পৃথিবীর জমিনেই কাউকে না কাউকে পাকড়াও করেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বোঝেন? কারা কারা বোঝেন না হাত তোলেন দেখি। আমি দেখেন ভাষা না বুঝলে কেমন বিপদ হয় বলবো। একবার সিলেট গিয়েছি। এখন সিলেটে গিয়া 7-8 ঘন্টার জার্নি গিয়া যখন ওখানে দাঁড়িয়ে আছি, এখন হঠাৎ করে একজন ব্যক্তি এসে আমাকে বললেন, হুজুর বসেন। তা আমি চিন্তা করলাম অনেকক্ষণ বসেছিলাম, এখন একটু দাঁড়িয়ে আছি, ভালোই তো লাগতেছে, তো দাঁড়ায়েই আছি। কিছুক্ষণ পরে ওই লোক এসে বলে, হুজুর সুপাত বুকা। তো এখন আমি চিন্তা করলাম কিরে কি বলল, আগেরটুকু বুঝি নাই কিন্তু পরেরটুকু বুঝছি যে বোকা বলছে। আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই উনি বলছেন যে হুজুর বোকার মতন দাঁড়িয়ে আছেন কেন, বসেন। তা আমি যেই বাড়িতে গেলাম ওই বাড়িতে যিনি আমাকে নিয়ে গেছেন তাকে বললাম যে ভাই এ কোন বাড়িতে আনলেন? আমাকে বলে বোকা। এটা কি আসলে ভদ্রতা হলো? বললো হুজুর আপনাকে তো বোকা বলার কথা না। কে বললো এই কথাটা? আমি বললাম ওই যে অমুক ভাই আছেন, হয়তো অন্য কিছু বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো আমাকে বোকা বলেছে। তো উনি ওনার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আসলেন, এসে আমাকে তিনি বলতেছেন হুজুর আপনাকে কি সুফাত বোকা বলছে? আমি বললাম যে হ্যাঁ বোকাটা ঠিক আছে, আগের শব্দটা এরকমই, তখন এই বোকার ব্যাখ্যা কি বলেন। উনি বোকা যে বলছে এইটুক তো কনফার্ম মোটামুটি। বলল যে হুজুর না, আমাদের সিলেটের ভাষায় সুফাত শব্দের অর্থ হলো সোফা আর বোকা শব্দের অর্থ হলো বসা। উনি বলছে যে হুজুর সোফায় বসেন। আমি বললাম সর্বনাশ, এই লোক আমারে সোফায় বসেন বলে দিল সম্মান, আর ভাষা না বুঝার কারণে আমি বুঝছি অপমান। কথা কোন ঠিক না ঠিক? আপনারা আমার ভাষা বোঝেন তো? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে দুইটা ভাগ করলেন। কয়টা ভাগ? আরো জোরে হচ্ছে না তো? দুইটা ভাগ করলেন। সমস্ত মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো নারী আর একটা হলো পুরুষ। কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো জান্নাতি আরেকটা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? পথের আরেকজন হলো বায়ের পথের। কথা কোন ঠিক? আমরা কোন পথে আছি? ডানের পথে। কোন পথে? ডানের পথে। গভীর মনোযোগ দেন। যুগে যুগে যারা বাম পথে চলেছে তাদের জন্য ভালো কিছু নাই, খারাপ কিছুই অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে বুঝাবার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন, রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে বুঝাবার জন্য। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু জাতি ছিল যেই মানুষগুলো কোনোভাবেই ইসলামের কথাটাকে বুঝতে চায় না, চায় নাই। এখনো সমাজের মধ্যে আছে না নাই? আছে। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি এই পৃথিবীর জমিনে দিলেন যেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনে জনে শক্তিতে এত বেশি বাড়িয়ে দিলেন। তাদের দেহ ছিল অনেক লম্বা, তাদের সম্পদের অভাব নাই, তাদের শরীরে শক্তি ছিল অনেক বেশি। এই জাতি সমাজের মধ্যে তারা শীতকাল আসলে তারা পাহাড়ের মধ্যে ঘর করে, ঘর বানিয়ে পাহাড়ের মধ্যে বসবাস করত। গরমের সিজন আসলে তারা জমিনের মধ্যে বসবাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, ওই এলাকার মধ্যে কোনো ইঁদুর নাই,
কোনো কষ্টদায়ক কোনো প্রাণী আল্লাহ রাখে নাই। মশা নাই, একটা মশা নাই, একটা ইঁদুর নাই, তাদেরকে কষ্ট দিতে পারে এমন কোনো প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তাদের শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তারা পাহাড়, তাত্তাখিযুনা মিন কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আল্লাহ বলেন আমি তাদেরকে এমন শক্তি দিলাম, ওয়া তানহিতুনাল বুয়ুতা জিবালা, তারা পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে পাহাড়ের মধ্যে তারা ঘর বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাহাড় কি আমাদের বাংলাদেশের মতন না, এটা হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়। যারা সৌদি আরব গিয়েছেন দেখেছেন সৌদি আরবের পাথরগুলো, উহুদ পাহাড় আমরা দেখেছি, এত মজবুত পাথরের পাহাড়। বলেন না আল্লাহু আকবার। এই পাথরের পাহাড়গুলোর মধ্যে ঘর বানিয়ে, সুন্দর সুন্দর ঘর বানিয়ে তারা থাকে। সুন্দর নহর তারা তৈরি করেছে। পাহাড়ের ঢল যখন নামে, এত সুন্দর পাহাড়ের গা ঘেঁষে তারা নহর বানিয়েছে, খাল বানিয়েছে। পাহাড়ের ডোয়া ঘেঁষে সুন্দর পানি, স্বচ্ছ পানিগুলো বয়ে যায়। কোনো রোগ নাই, বিমার নাই বললেই চলে। দেহের শক্তি অনেক বেশি। তারা এত বেশি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, এত বেশি শক্তিধর, তারা ধীরে ধীরে মনে করতে লাগলো আমাদের চাইতে চিরস্থায়ী, আমাদের চাইতে শক্তিশালী আর কোনো জাতি, আর কোনো কিছু পৃথিবীর জমিনের মধ্যে নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। তারাই পাহাড়ের বাড়িগুলো বানানো, হাট বাজার যা কিছু লাগে, খাবারের অভাব নাই। এত গাছ গাছালি, ফল ফলাদি আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। এক একটা গাছের এক একটা ফল এত পুষ্টিকর। কেউ যদি একটা ঝুড়ি নিয়ে, খালি একটা ঝুড়ি নিয়ে যদি গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, মুহূর্তের মধ্যে পাকা ফলে তাদের ঝুড়িটা ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। কি শান্তি! এদের মধ্যে কয়েকজন চিন্তা করলো, আমরা তো পাথর কেটে কেটে ঘর বানাই। আমাদের বাবা দাদা পূর্বপুরুষ যারা ছিল, আমরা তো পাথর কেটে তাদের মূর্তি বানাইতে পারি। এবার তারা পাথরগুলোকে, এত শক্তিশালী মানুষ, পাথরে হাতুড় দিয়া বাড়ি দিলে মনে হতো মাটি কোপাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা মূর্তি বানাইলেন, বিশাল বিশাল মূর্তি তাদের পূর্বপুরুষদের। সবাই বলল কেন বানাও? কয় বানাই এই জন্য, তাদেরকে দেখলে আমাদের স্মরণ হবে, ভালো লাগবে, ভক্তি শ্রদ্ধা বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো মূর্তি বানিয়ে রাখলো। কিছুদিন যেতে না যেতেই তাদের পরবর্তী জেনারেশন এসে দেখলো এটা তো আমার পরদাদার মূর্তি, নিশ্চয়ই তাদের কাছে সাহায্য চাইলে, তাদের উসিলা দিলে আমাদের অনেক কল্যাণ হবে। এবার এই মূর্তিগুলোর পূজা করতে তারা শুরু করে দিল। মূর্তির পূজা করে, মূর্তির কাছে বৃষ্টি চায়, মূর্তির কাছে খাবার চায়, মূর্তির কাছে ফসলের উন্নতি চায়। এরকম মানুষ বাংলার জমিনে আছে না? নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মূর্তি পূজা করা যাবে না? যাবে নাকি? মূর্তি পূজার সাথে, মূর্তির সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না? পারে নাকি? এ আমার বাবাজি, মূর্তি পূজা, মূর্তি পূজা আজকে আমাদের আফসোস, আমাদের আফসোস, আমাদের বাংলার জমিনে মূর্তি পূজা দেখার জন্য সনাতন ধর্মের যদি যায় 100, আমাদের মুসলমানের সন্তানগুলো যায় 200। কথা কন ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাবধান! মূর্তি পূজাকে সমর্থন করা, মূর্তি পূজাকে সমর্থন করা কোনো ইমানদারের চরিত্র নয়, এটা শিরকের অন্তর্ভুক্ত। যারা মূর্তিকে সাপোর্ট করতে যাবে
তাদের ঈমানের উপরে আঘাত আসবে, শিরকের মধ্যে জড়িয়ে যাবে, সাথে সাথে ঈমান থেকে খারিজ। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। বাংলাদেশে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধের ধর্ম পালন করবে। আমরা মুসলমান, আমাদের দেশে সব ধর্মের মানুষ থাকবে, সবার সাথে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, তাদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে সম্মান করব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তাই বলে মূর্তি পূজাকে সাপোর্ট করার কোনো সুযোগ, আরো জোরে বলতে হবে, সুযোগ। কিন্তু মূর্তি পূজা সাপোর্ট করি না, কিন্তু মূর্তি পূজাকে কেন্দ্র করে যেই তবারক দেয়, নাউজুবিল্লাহ, যেই বিরিয়ানির পোটলা দেয়, যেই খাবার দেয়, খাইতে খুব মজা লাগে, এমন মুসলমান সমাজের মধ্যে থাকতে পারে কি পারে না? উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে যা কিছু উৎসর্গ করা হয় তা সমস্ত ঈমানদারের জন্য ভক্ষণ করা হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক না বেটি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলমান কখনো মূর্তি পূজাকে কেন্দ্র করে যেই খাবার দেয়া হয়, মূর্তির জন্য উৎসর্গ করা হয়, ওই খাবার কোনোদিন মুসলমান তার গলা দিয়ে নামাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস, আফসোস, যদি দেখে যে ভালো বিরিয়ানির আয়োজন হয়েছে, ভালো পোলাও কোরমার আয়োজন হয়েছে, শুধু খাওয়ার লোভে বহু মুসলমান তাদের এই অনুষ্ঠানে শুধু খাবার খেতে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানদার, আমরা মুসলমান, 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, কিন্তু আফসোস আমরা এক প্যাকেট বিরিয়ানির ঘ্রাণ পাইলে কে হারাম, কি খারাপ, কে বদ, কে ভণ্ড, কে প্রতারক, কার কাছে গেলে ঈমান হারা হয়, কার কাছে গেলে আমল হারা হয়, কার কাছে গেলে দ্বীন ইসলাম থেকে খারিজ হয়, আমরা সেইটা খেয়াল করি না। আফসোস আমরা বিরিয়ানির ঘ্রাণে ঘ্রাণে দৌড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা করা যাবে? করা যাবে? বলবেন যে হুজুর আপনি কি মূর্তি পূজার কথা বললেন? আমি কি মূর্তি পূজার বিপক্ষে বলছি? তাদের অনুষ্ঠানের বিপক্ষে বলেছি? ঈমানদার মুসলমানদের ঈমানকে হেফাজত করার কথা বলেছি। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মূর্তি পূজা শুরু হয়ে গেল। এত বেশি পরিমাণে মূর্তি পূজা তারা করতে লিপ্ত হয়ে গেল, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, খুন, রাহাজানি, ছিনতাই, হানাহানি, মারামারি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য একজন নবী প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইয়া দিলেন, যাও এই পথ হারা, দিন হারা, শিরকে লিপ্ত এই জাতিটাকে তুমি আমি এক আল্লাহর পথে আহ্বান করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর মানুষের কাছে হাজির হলেন, হাজির হয়ে বললেন, ও আমার কওমের মানুষ, তোমরা কি করো? এই মূর্তি পূজা করো, মূর্তি পূজা ছেড়ে দাও। এই মূর্তির মধ্যে কোনো ফায়দা নাই। এই মূর্তি তো তোমরা নিজেদের হাতে বানিয়েছো। এই মূর্তি তোমাদের জন্য কোনো কল্যাণ করতে পারে না। এবার কওমের মানুষগুলো মূর্তি পূজায় এত বেশি জড়িয়ে পড়েছিল, তারা বলল, সাবধান, সাবধান, তুমি যেই হও না কেন, তোমাকে এতদিন ভালো মানুষ মনে করতাম, বিশ্বাসী মানুষ মনে করতাম, আমানতদার মানুষ মনে করতাম, তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের মন ভরে যায়, কিন্তু তুমি আমাদের মূর্তির বিপক্ষে কথা বললে তোমাকে ছাড় দেয়া হবে না, তোমার সাথেও কিন্তু আমরা অন্যায় আচরণ করতে বাধ্য হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ও আমার কওম, তোমরা শোনো, শোনো,
এই মূর্তি পূজা করে তোমাদের কি হয়? কওমের মানুষগুলো ডেকে বলল, আল্লাহর নবী দাবিদার, শোনো শোনো, এই মূর্তিগুলোর পূজা করার কারণে আমাদের বৃষ্টি নাজিল হয়, আমাদের ফসলের ফল ফলাদি বৃদ্ধি হয়, আমাদের ধানে গমে আমরা সমৃদ্ধশালী হই, আমাদের যা কিছু কল্যাণ, আমাদের সন্তান সন্ততি যা কিছু আমরা লাভ করি সব এই মূর্তি আমাদেরকে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, না না, ও আমার কওম, তোমরা শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন একক খোদা, ইলাহ, স্রষ্টা, তার কোনো শরীক নাই, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এবার কওমের মানুষগুলো ডেকে বলল, ও আল্লাহর নবী, তুমি যে নবী দাবি করো, আমাদের এতগুলা মূর্তি, এই মূর্তি সবাই মিলে যেই কাজটা করে, এতগুলো কাজ তোমার এক আল্লাহ কিভাবে করবে? তোমার এক আল্লাহর পক্ষে এত কাজ করা সম্ভব নাকি? বলেন নাউযুবিল্লাহ। তামাম পৃথিবী চালান কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, না না, তোমাদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনে যদি অন্য কোনো ইলাহ থাকতো, সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি হতো। এবার সবাই বলল, না না, আজকে তিনি দিনের কথা দাওয়াত দেন, কালকে দিনের কথা দাওয়াত দেন। এবার কওমের লোকগুলো দেখলো সর্বনাশ, এই যে নবী দাবি করে এই মানুষটা তো সবার কাছে শুধু আল্লাহর দাওয়াত দেয়, এর ব্যাপারে কোনো একটা ফয়সালা করতেই হবে, করতেই হবে। বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলা ডাকলেন, ডেকে বললেন, এই তুমি না নবী দাবি করো? বলে হ্যাঁ। ঠিক আছে, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করো। আমরা যে মূর্তিগুলোর পূজা করি, এই মূর্তিগুলোই আমাদেরকে সব, এই দেখো আমাদের কত শক্তি, আমাদের যা কিছু দিয়েছে এই মূর্তিগুলো। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ যে আমরা সবাই ইমানদার হই, তোমার আল্লাহর অনুসরণ করি, তাহলে আসো আমরা একটা চ্যালেঞ্জ নেই। কি চ্যালেঞ্জ? ডেকে ডেকে বললেন, শোনো, আমরা সবাই একটা ওয়াদিতে গিয়ে অবস্থান করব। ওয়াদি বলা হয় চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, এটাকে বলা হয় ওয়াদি। বলল, আমরা শোনো, চতুর্দিকে পাহাড়, পাথরের পাহাড় বেষ্টিত একটি ওয়াদির মধ্যে আমরা সবাই একত্রিত হব, তুমিও আসবা, আমরাও আসবো, সমস্ত এলাকার মানুষ। বলে হ্যাঁ, তারপরে কি? বলে এরপরে তুমি তোমার আল্লাহর কাছে চাইবা, আমরা আমাদের মূর্তির কাছে চাইব, যার চাওয়াটা কবুল হবে, যার দোয়া কবুল হবে, আমরা বুঝে নিব তিনি সঠিক, তিনি হক। আমরা যদি দেখি আমাদের দোয়া কবুল হয়, তুমি আমাদের অনুসরণ করবা। যদি দেখি তোমার দোয়া কবুল হয়েছে, আমরা এলাকার সমস্ত মানুষগুলো তোমার আল্লাহর অনুসরণ করব। বলেন আল্লাহু আকবার। ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং, কথা কোন ঠিক কিনা? মজা না? আল্লাহর পয়গম্বর বললেন, ব্যাপার না, তোমরা মূর্তির কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইব, তোমরা মূর্তির কাছে দোয়া করবা আর আমি আল্লাহর কাছে দোয়া করব, এই তো তোমাদের চাওয়া। বলে হ্যাঁ, এটাই আমাদের চ্যালেঞ্জ। আমাদের এতদিনের মূর্তি পূজা, এটাকে তুমি ইনকার করো,
তোমাকে আমরা দেখাইয়া দিব যে আমাদের মূর্তিগুলোর পাওয়ার কি, তোমার আল্লাহ বলতে যে কিছু নাই এটা তুমি বুঝবা। বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর এটাকে বললেন, ও আমার কওম, চ্যালেঞ্জ দেখে তোমরা ভয় পেতে পারো, কিন্তু আল্লাহর পয়গম্বর কখনো আল্লাহর ব্যাপারে চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। চলো কোন দিন, অমুক তারিখ, এতটার সময় আজকে আমাদের বাহাস হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবী রেডি, নবী হলেন একা, আর এই পাশে হলেন লক্ষ লক্ষ মানুষ, সবাই মূর্তি পূজক। চলে গেলেন, চলো হক এবং বাতিলের লড়াই। বলেন না আল্লাহু আকবার। ঈমান এবং কুফরের লড়াই, একজন নবী এবং মূর্তি পূজকদের মধ্যে লড়াই। একেবারে যেই দিন এই বাহাস হবে, আন্ডা বাচ্চা, ছেলে মেয়ে, বউ পোলাপান যা আছে সব নিয়ে একবারে রওনা দিয়েছে দিতে। বলেন তো, এরকম একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের সামনে আসলে আমরাও তো যাব। কথা কন ঠিক কিনা? কোন কি দুই হুজুর ঝগড়া লাগলেই তো আমরা দৌড়ায় পড়ি। কথা কন ঠিক কিনা? দেখি না কে যেতে। বলেন আল্লাহু আকবার। প্রতিবেশীরা যদি ঝগড়া বাঁধে, তাহলে অন্য প্রতিবেশীরা মজা নেয়, তাকায় থাকে, দেখে, দেখি না কে পারে। এরা লাগছে ঝগড়া কোথায় মিটাইয়া দিবে তা না, ঝগড়া যাতে আরো বাড়ে এর জন্য যত তেল মোবিল লাগে একেবারে চিটাগাং থেকে গাড়ি ভাড়া দিয়ে আইসা এরপরে তেল ঢালে যাতে ঝগড়া আরো বেশি লাগে। এমন মানুষ সমাজে আছে না নাই? কথা কন ঠিক না? এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন। মূর্তি পূজক গুলো একদিকে, আল্লাহর নবী আর একদিকে। আজকে সেই বাহাজের সময় বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। নবী একা একদিকে, লক্ষ লক্ষ মানুষ একদিকে, মূর্তির সামনে উপস্থিত। কিছুক্ষণের মধ্যে বাহাজ শুরু হবে। এ আমার বাবাজি মনে রাখবেন, একটা ভালো কাজ করার জন্য অনেক ব্রেন খাটাইতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেক চেষ্টা করার পরে একটা ভালো কাজ দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, শয়তানি নষ্ট আর ভাঙার জন্য এত বেশি বুদ্ধিও লাগে না, চেষ্টাও লাগে না। কথায় আছে, গড়াটা সহজ, ভাঙাটা, গড়াটা কঠিন, ভাঙাটা সহজ। কথা কন ঠিক না বেঠি? দেখবেন এমনি আলা বলা বোঝে না, কম বুঝে, কিন্তু দেখবেন শয়তানিটা ভালো বুঝে, আছে না? কারণ শয়তানি করার জন্য বুদ্ধি যোগায় একজন, শেখে শয়তান, আর বুদ্ধির অভাব নাই। এবার জাতি সবাই একত্রিত হলো। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে রইলেন, ডেকে ডেকে বললেন, আজকে যদি আমি বিজয়ী হই, তোমরা আমার আল্লাহর অনুসরণ করবে। যদি তোমরা বিজয়ী হও, তাহলে আমি তোমাদের অনুসরণ করব। এই ওয়াদা কি পাক্কা কিনা? বলল হ্যাঁ পাক্কা ওয়াদা। ওয়াদার মধ্যে কোনো গরমিল নাই। আমরা যদি হেরে যাই, তোমার আল্লাহর অনুসরণ করব, ওয়াদা করলাম। বলেন না আল্লাহু আকবার। নবী তাদের কাছ থেকে পাকাপোক্ত ওয়াদা নিলেন। ওয়াদা নেওয়ার পরে এবার বললেন, ঠিক আছে, তাহলে আজকে আগে কারা চাইবে, কারা আগে প্রার্থনা করবে? আমি কি আল্লাহর কাছে আগে প্রার্থনা করব, না তোমরা তোমাদের মূর্তির কাছে আগে প্রার্থনা করবে? তারা বলল যে না, আমরা আগে আমাদের মূর্তির কাছে প্রার্থনা করব, আমরাই আগে জিতব। বলেন আল্লাহু আকবার। নবী বলেন, খারাপ না? এরা মূর্তির কাছে তাও আবার আগে চাইতে চায়, ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমাদেরকে আগে দেওয়া হলো, তোমরা মূর্তির কাছে চাইবা। বলেন না আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ, আল্লাহর পয়গম্বর হলেন একা একজন। সারসিনার পীর সাহেব হুজুর বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা কন ঠিক না বেটি? যদি হকের উপরে থাকেন, সত্যের পথে থাকেন, দ্বীনের পথে থাকেন, নবীর পথে থাকেন, আপনি একাই লক্ষাধিক মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হয়ে উঠবেন। কথা বলেন ঠিক না বেটি?
ও আমার বাবাজি, সত্যের আলো সব সময় জ্বলে, মিথ্যার আলো এই জ্বলে এই নেবে। কথা কন ঠিক না ব্যাঠিক? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মূর্তি পূজকরা বলল আমরা তো লক্ষ লক্ষ মানুষ, আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ, খারাপ হয় না, আমি যেহেতু একা